একসাথে অনেকগুলো ভাপা পুলি তৈরির ইউনিক একটা আইডিয়া আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি সুইস রোল ভাপা পুলি পিঠা। এভাবে তৈরি করলে কম সময়ে একসাথে যেমন অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায়, পিঠাটা দেখতেও অনেক বেশি আকর্ষণীয় লাগে, আর এই পিঠাটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। প্রথমে আমি পিঠার জন্য পুরটা তৈরি করে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টুকরো দারুচিনি আর 2টো এলাচ। এরপর এটাকে মিনিট খানেকের মতো একটু ভেজে নিব। তারপর এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ নারকেল, আর দিয়ে নিচ্ছি 3/4 কাপ মানে 1/4 কাপ পরিমাণ গুড়। আর গুড়টা যাতে খুব সহজেই মেল্ট হয়ে যায় এই জন্য এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। তবে আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানিও অ্যাড করতে পারেন। এরপর বারবার নেড়ে এটাকে কিছুক্ষণ জাল করে নিব। এর মধ্যে কিন্তু দেখবেন এভাবে গুড়টা গলে যে একটু পানি পানি ভাব চলে আসবে। তারপর অনবরত নেড়ে নেড়ে এটাকে জাল করতে হবে। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিব 2 টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ। এই পর্যায়ে গুঁড়ো দুধটা অ্যাড করলে এটা পুরটাকে অনেক বেশি টেস্টি করবে, দ্রুত আঠালো আর ড্রাই হতে সাহায্য করবে। এরপর অনবরত নেড়ে নেড়ে পুরটা যখন এভাবে ড্রাই হয়ে আসবে তখন চুলাটাকে বন্ধ করে দিয়ে এই পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে নেড়ে ফুটন্ত গরম পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ শুকনো বাজারে কেনা চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়ো দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন। এখন বারবার নেড়ে এই চালের গুঁড়োর আটাটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই যে নাড়তে নাড়তে চালের গুঁড়োটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে, ওই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি একটা ছড়ানো প্লেটে উঠিয়ে নিচ্ছি। এরপর এটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে ময়ান করে একটা ডোয়ের মতো করে তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে আমি দুটো ভাগ করে নিচ্ছি। এবারে এখান থেকে একটা ভাগ নিয়ে এটাকে রুটির মতো করে বেলে নিব। আর বেলার সুবিধার্থে আমি বোর্ডের উপরে সামান্য কিছুটা চালের গুঁড়ো ছিটিয়ে নিচ্ছি। এই যে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটা হলেও খেতে ভালো লাগবে না। এখন এই রুটির চারদিকটা এভাবে কেটে নিয়ে আমি একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। এখন এই রুটিটাকে অন্য একটা প্লেটের উপরে উঠিয়ে নিচ্ছি। এবারে রুটির উপরে আমি আগে তৈরি করে রাখা সেই পুরটাকে দিয়ে দিচ্ছি। আর এখন আমি এই পুরটাকে রুটির উপরে পাতলা লেয়ার করে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে রুটির কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে। এখন আমি রুটির একটা সাইড এভাবে ফোল্ড করে করে রুটিটাকে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। একইভাবে আমি অন্য ডোটা দিয়েও এভাবে একটা রুটির মতো শেপ করে পিঠা তৈরি করে নিলাম। এখন এগুলোকে স্টিম করতে হবে। এজন্য এই পিঠা দুটোকে একটা চালনির উপরে উঠিয়ে দিচ্ছি। এখন এই চালনিটাকে একটা গরম পানির হাঁড়ির উপরে উঠিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে এটাকে ভালো করে স্টিম করে নিব। মিডিয়াম আছে 8 থেকে 10 মিনিট স্টিম করলেই কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে 8 থেকে 10 মিনিট পর ঢাকনা তুলে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠার উপরের দিকটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে পিঠাটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে। এখন পিঠাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এই প্রসেসে পিঠা তৈরি করলে কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায়, আর এই পিঠাটা দেখতেও কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগছে। যারা ঝটপট সময় বাঁচিয়ে কাজ করতে পছন্দ করেন তারা চাইলে এভাবে কিন্তু অনেকগুলো ভাপা পুলি একসাথেই বানিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।